বাকি 3 ম্যাচে পার্পল কাপ জয়ের সুযোগ মুস্তাফিজের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চলতি আসর আর খুব বেশি ম্যাচ বাকি নেই মুস্তাফিজ রহমানের। আসছে জিম্বাবুয়ে সিরিজের জন্য কয়েকদিনের মধ্যে দেশে ফিরবেন তিনি, তবে দেশে ফেরার আগে তার 3টি ম্যাচ খেলতে পারেন টাইগার্স পেসার। এই 3 ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারের প্রতীক পার্পল ক্যাপ জয়ের সুযোগ রয়েছে কাটার মাস্টারের। এ পর্যন্ত 6 ম্যাচে 11 উইকেট শিকার করেছেন বামহাতি পেসার। বর্তমানে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করা বোলার তিনি। মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে লড়বে চেন্নাই। নিজের মাঠে এম চিদম্বরম স্টেডিয়ামে হবে এ ম্যাচ। 11 উইকেটে 8 উইকেট মুস্তাফিজ শিকার করেছেন এ মাঠে। চলতি আসরের শুরুর দিকে সর্বোচ্চ উইকেট শিকারের টুপি পার্পল ক্যাপের মাথায় উঠেছিল বামহাতি পেসারের। এরপর যুবেন্দ্র চাহালের মাথায় হয়ে যায় এই ক্যাপ এখন জাসপ্রীত বুমরাহর কাছে। 7 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসার শিকার করেছেন 13 উইকেট। সমান উইকেট নিয়েছেন পাঞ্জাব কিংসের হয়ে 1 ম্যাচ বেশি খেলা হর্ষিত প্যাটেল। আর রাজস্থানের যুবেন্দ্র চাহাল ও মুম্বাইয়ের ডোলান কোয়াটেজি সমান 12টি করে উইকেট শিকার করেছেন। সোমবার রাতে জয়পুরে মুম্বাইয়ের বিপক্ষে লড়বে রাজস্থান। উইকেট কোথায় মুস্তাফিজের চেয়ে এগিয়ে থাকা 4 বোলারদের 3 জন মাঠে নামবেন। উইকেট শিকারের সংখ্যা পিছিয়ে থাকলেও একটি জায়গায় এগিয়ে আছেন বাংলাদেশের এই পেসার। 1 মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলতে পারবেন আর 3টি ম্যাচ, আর এই 3 ম্যাচ হবে নিজেদের ঘরের মাঠে, যেখানে বল হাতে সফল হবেন তিনি। এ পর্যন্ত চেন্নাইয়ের খেলা 3 ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল 8টি। চলতি আসরে সব মিলিয়ে তার উইকেট 11টি। আইপিএলের এক আসরে এটি কাটার মাস্টারের 3য় সর্বোচ্চ উইকেট শিকার। এর আগে 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সির 16 ম্যাচে শিকার করেছেন 17টি উইকেট, আর 2021 সালে রাজস্থানের হয়ে 14 ম্যাচে নেন 14টি উইকেট। এবার অবশ্য চেন্নাই জার্সিতে এতগুলো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না মুস্তাফিজ। 1 মে পর্যন্ত তাকে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ সময় 23 এপ্রিল লখনৌ, 28 এপ্রিল হায়দ্রাবাদ ও 1 মে পাঞ্জাব এর বিপক্ষে খেলবে চেন্নাই। ঘরের মাঠে ম্যাচ আর সম্পর্কের সময় এই মাঠে ধারাবাহিক পারফরমেন্স বলছে সর্বোচ্চ উইকেট শিকারের প্রতীক পার্পল ক্যাপের জয়ের সুযোগ রয়েছে মুস্তাফিজের।